তো বন্ধুরা আজকে দেখো মিমি সোনা ভোগ জল দেবে। আর আমি তো ভাবতেই পারিনি যে মিমি সোনা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ওকে বললাম একটু ঠাকুরের ভোগ জলটা দে। ও সেটা শুনে স্নান টান করে মা আমাকে টিপ পরিয়ে দাও, মা আমাকে এটা করে দাও। তো আমি ওকে সবটাই করিয়ে দিয়েছি। দেওয়ার পর বলছে মা আমাকে চুল করে দাও। মানে আমি যখন ভোগ জল দিই তখন এরম ভেবেই দিই, তো সেটাও দেখেছে। তো দেখে দেখেই তো মানুষ শেখে না। তারপর ওকে আমি যেমন ভেবে বলেছি ঠিক তেমন তেমন করেছে। তো ভালো করে ধুয়ে টুয়ে জল নিয়ে আগে প্রথমে রেখে দিয়ে আসলো। তারপরে এসে ন্যাতাটা ভালো করে মানে কাপড়টাকে ভালো করে নিংড়ে নিয়ে ভালো করে নিল। আর ও ন্যাতাটা দিতে পারছিল না বলে আমি ওর হাত ধরে ধরে ন্যাতাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওকে বললাম বাটা গ্লাসগুলো এখানে ওখানে দিয়ে দে। আর ও সেই ভেবেই করছিল। ও আজকের আমার একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য ওকে বলেছিলাম একটু স্নান টান করে তাড়াতাড়ি ভোগ জলটা দিয়ে দে। তো সেই জন্য তাড়াতাড়ি করেই দিয়ে দিয়েছে। আর ওকে যেরম ভেবে বলেছিলাম ও সেরম ভেবেই করেছে। তো শিব ঠাকুরের গায়ে জল ছিল না, শিব ঠাকুরের জল দিলাম। তারপরে ও নকুলদানা দিয়ে দিল আর আমি একটু ধূপটা জ্বালিয়ে দিয়েছিলাম। ও বাচ্চা তো একদমই পারে না, যেটা পারে না সেটা পারে না। আর এই যে ধূপটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আর ও দইয়ের মুখে আমি যেমন যেমন করেছি ও ঠিক সেম তাই তাই করেছে। তো একটু ধূপটা দিতে গিয়ে না হাতটায় পড়েছে, তো একটু ব্যথা পেয়েছিল, আমি আবার লাগিয়ে দিয়েছিলাম মলম। আর কেমন হয়েছে বলো তোমরা আমার মিমি সোনার ভোগ জল দেওয়াটা, কমেন্টে জানাও। টাটা।